আজকে আমরা একটা মুসুরির ডালের রেসিপি দেখাবো দারুণ স্বাদে, যেটা হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধ পাবেন, লেবু না দিয়েও লেবুর গন্ধ। দেখুন এখানে আমি মুসুরির ডাল নিয়েছি, মুসুরির ডালটা আমি ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা আমাদের ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। দিয়ে এর মধ্যে আমি নুন হলুদ মিশিয়ে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে কড়াই দেখুন গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলুগুলো। দিয়ে দেবো গাজর, দিয়ে দেবো নুন। এটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখেই ভাজবেন। এক মিনিট পর আমি খুলে দিয়েছি ঢাকনাটা। এবার দেখুন এটা কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। আপনাদের বুঝতে না পারলে ঢাকনাটা খোলা রেখে গ্যাসটা বাড়িয়ে আপনারা এটা একটু হালকা লাল করে ভেজে নেবেন। এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া কিছুক্ষণ দেবো, নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়বে। কিন্তু আমি ডালে হলুদ দিয়েছি, তাই এটার মধ্যে আমি হলুদ দিলাম না। আপনারা যদি ডালে কম লাগে তাহলে এর মধ্যে অল্প পরিমাণে একটু দিতে পারেন। আমি দেখছি ডালটা খুলে দেখলাম যে হলুদটা অল্প আরেকটু দিলে ভালো হয়, তাই আমি এর মধ্যে ডালে না দিয়ে সবজির মধ্যে একটু হলুদটা দিয়ে দিলাম। তাহলে কি সবজির সঙ্গে হলুদটা ভাজা ভাজা হয়ে গেলে গন্ধ ছাড়বে না। একটু দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটার মধ্যে সবজিটা তুলে দেবো। সবজিগুলো আমি ডালের মধ্যে মিশিয়ে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে কালো জিরা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কতটা ঘন আর কি সুন্দর হয়েছে, মানে মনে হয় ডাল দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। এবার এটাকে আমরা ফুটিয়ে নেব। আগে আমি এই লেবু পাতা দুটো দেখুন ভালো করে ধুয়ে রেখেছিলাম, একদম পরিষ্কার করে পাতাটা দিয়ে দেবো। পাতাটা একটু ছিঁড়ে দেবো, তাহলে সেন্টটা ভালো আসবে। গন্ধরাজ লেবু পাতা। এটা দিয়ে গ্যাস বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, আশা করি এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন একবার, আশা করি বাচ্চা বড়ো সবাই খুব ভালো খাবে। যেসব বাচ্চারা ডাল খেতে চায় না তারাও খুব ভালো খাবে। আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।